আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম নোএসকিউএল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মঙ্গোডিবি নিয়ে। ফাইন, চলেন তাহলে আমরা শুরু করে দিই মঙ্গোডিবি নিয়ে আলোচনা। হোয়াট ইজ মঙ্গোডিবি? আসলে মঙ্গোডিবি কি? So MongoDB is a document-oriented NoSQL database used for high-volume data storage. Okay. So document-oriented কি সেটা আমরা অলরেডি জানি। So NoSQL হচ্ছে চার ধরনের টাইপ ছিল, সো যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। সো যদি কেউ এই টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন, অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করতেছি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনি NoSQL সম্পর্কে একটা আইডিয়া পাবেন, ডকুমেন্ট ওরিয়েন্টেড সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ওকে, so document oriented one kind of JSON format ডাটা স্টোর করে, সো যেটা হচ্ছে নর্মালি কি অ্যান্ড ভ্যালু ফেয়ারই ডাটা রাখে। ওকে, so document oriented NoSQL database used for high volume data storage, যেটা আসলে অনেক ডাটা স্টোরেজের জন্য ইউজ করা হয় মঙ্গোডিবি। Instead of using tables and rows as in the traditional relational database, যেটা আসলে রিলেশন যে ট্রেডিশনাল যে ডাটাবেস আছে এসকিউএল সার্ভার, যে ডাটাবেসগুলো আছে সেই ডাটাবেসগুলোর যে টেবিল এবং রো এগুলোর পরিবর্তে আসলে ইউজ করা হয়। সো এখানে আসলে কোনো টেবিলের দরকার হয় না, কোনো রো এর দরকার হয় না, তো একদম ডকুমেন্ট ওরিয়েন্টেড জেসন ফরম্যাটে এটা স্টোর করে একটা ডকুমেন্টের মধ্যে। ওকে, ফাইন। MongoDB makes use of collections and documents. Document consist of key value pair which are the basic unit of data in MongoDB. So ডকুমেন্টসটা আসলে গঠিত হয়, যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসটা গঠিত হয় কি ভ্যালু পেয়ারে, যেটা আসলে বেসিক একদম ন্যূনতম ইউনিট, ক্ষুদ্র ইউনিট মঙ্গোডিবির। ওকে, collections contains set of documents and function which is the equivalent of relational database table. Okay, so কালেকশনটা হচ্ছে যেটা কালেকশন গঠিত অনেকগুলো ডকুমেন্টস নিয়ে, কন্টেন্স সেট অফ ডকুমেন্টস, অনেকগুলো ডকুমেন্টস নিয়ে আসলে কালেকশন। সো যেটাকে আমরা আসলে এসকিউএল সার্ভার অথবা অন্য রিলেশনাল যে ডাটাবেস আছে সেগুলোতে আমরা টেবিল বলি। ওকে, এটা হচ্ছে কালেকশন। আর নর্মালি যেই বেসিক ইউনিট যে ডাটা, সেই ডাটাটা আসলে কি ভ্যালু পেয়ারে স্টোর হয় সেটাকে আসলে বলা হয় ডকুমেন্টস। অনেকগুলো কি ভ্যালু পেয়ারে যে ডাটা স্টোর হয় সেটাকে বলা একটা ডকুমেন্টস, যেটা আমরা আসলে রো বলি, একটা রো। সো রোটাকে রো, সেটাকে ডকুমেন্টস বলে। আর একটা আমার ট্রেডিশনাল যে ডাটাবেস এসকিউএল সার্ভার অথবা অন্য আরডিএমএস রিলেশনাল ডাটাবেসের মধ্যে যেগুলোকে আমার টেবিল, সেগুলো হচ্ছে এখানে কালেকশন। সো এগুলো কালেকশন নামে পরিচিত। তো এই দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা পরবর্তীতে আমরা আসলে এখানে টেবিল অথবা রো এরকম কোনো কথা বলবো না। অফকোর্স আমরা ডকুমেন্টস এবং কালেকশনস এই ব্যাপারগুলো আমরা বলবো। তো তাহলে আমরা বুঝতে হবে যে যেগুলো আমরা কালেকশন বলবো ওগুলো অফকোর্স অনেকগুলো ডকুমেন্টস নিয়ে গঠিত, যেটা হচ্ছে ট্রেডিশনাল ডাটাবেসের মধ্যে আমরা যেগুলোকে আমরা টেবিল বলি। ওকে, আর ডকুমেন্টস কোনটা? ডকুমেন্টস হচ্ছে যেটা আসলে অনেকগুলো কি ভ্যালু পেয়ারে তৈরি হয়, যেটা আমরাকে অন্য ট্রেডিশনাল ডাটাবেসে আমরা যেগুলোকে রো বলি। ওকে, ফাইন, এটা খেয়াল রাখতে হবে আমাদের আসলে। সো অ্যাডভান্টেজেস, সো কি কি অ্যাডভান্টেজেস? MongoDB ইজ এ স্কিমালেস। সো মঙ্গোডিবিতে আসলে কোনো স্কিমা থাকে না। সো আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, ডকুমেন্ট ওরিয়েন্টেড যে ডাটাবেস আছে সেখানে আসলে আগে থেকেই কোনো স্কিমা থাকে লাগে না, আপনি চাইলে আপনার মতো করে ডাটা স্টোর করতে পারেন, কোনো প্রবলেম নাই। ইট ইজ এ ডকুমেন্ট ডাটাবেস ইন হুইচ ওয়ান কালেকশন হোল্ড ডিফারেন্ট ডকুমেন্টস। সো এটা এমন একটা ডকুমেন্টারি ডাটাবেস যেখানে আসলে ডিফারেন্ট ডকুমেন্টস হোল্ড করতে পারে, ডিফারেন্ট ডকুমেন্টস, কোনো প্রবলেম নাই।
আপনার সুবিধা মতো আপনি ডকুমেন্ট চাইলে এখানে স্টোর করতে পারেন, হোল্ড করতে পারেন। আর যেটা বলতেছিলাম MongoDB স্কিমালেস, এখানে কোনো স্কিমা থাকে না। যেমন এসকিউএল সার্ভারে আমাদের অফকোর্স আগে থেকে স্কিমা থাকা লাগে, আর এক্ষেত্রে টোটালি ডিফারেন্ট জিনিস, এখানে পূর্ব থেকে কোনো স্কিমা থাকা লাগে না। there may be difference between number of fields, contents and size of the document from one to other. So এখানে আসলে মেবি হতে পারে ডিফারেন্স বিটুইন নাম্বার অফ ফিল্ড। সো আপনার এক একটা ডকুমেন্টস এন্ড ফিল্ড আলাদা হতে পারে, ডিফারেন্স হতে পারে, কোনো প্রবলেম নাই। ডিফারেন্স হতে পারে, না হতে পারে, সেম হতে পারে, কোনো প্রবলেম নাই, বাট সেম হতে পারে, পসিবিলিটি আছে, আপনি চাইলে রাখতে পারেন। ডিফারেন্স হতে পারে, কন্টেন্ট সাইজও ডিফারেন্ট হতে পারে। সো এক একটা ডকুমেন্টের সাইজ অন্যটা থেকে আলাদা হতে পারে, সাইজ, ফিল্ড সবকিছু আলাদা হতে পারে। বাট এসকিউএল সার্ভারের ক্ষেত্রে আপনি যদি কন্টেন্টের ক্ষেত্রে চিন্তা করেন, সবগুলোতে সেম ফিল্ড থাকতে হবে। ওকে, আপনি ইউজ নাও করেন, যদি না লেভেল হয় বাট ফিল্ড থাকে, বাট এখানে ব্যাপারটা এরকম না। সো ফিল্ডস, সাইজ সবকিছু আসলে ডিফারেন্ট, ভ্যারি করে। স্ট্রাকচার অফ এ সিঙ্গেল অবজেক্ট ইজ ক্লিয়ার ইন MongoDB। সো এটা স্ট্রাকচার অফ এ সিঙ্গেল অবজেক্ট ইজ এ ক্লিয়ার ইন MongoDB। সিঙ্গেল যে একটা অবজেক্ট আছে, সিঙ্গেল অবজেক্টের জন্য এই স্ট্রাকচারটা আসলে একদম ক্লিয়ার MongoDB তে, একদম ক্লিয়ার। দেয়ার আর নো কমপ্লেক্স জয়েন ইন MongoDB। সো MongoDB তে চাইলে আমরা জয়েন করতে পারি, খুব বেশি কমপ্লেক্স নাই জয়েন করাটা। MongoDB provides the facility of deep query because it supports a powerful dynamic query on documents. So MongoDB আসলে আমাদেরকে প্রোভাইড করে ডিপ কোয়েরি, মানে আমরা বড় কোয়েরি লিখতে পারি, এগ্রিগেশন লিখতে পারি, সো এগুলো আমরা লিখতে পারি চাইলে। বড় কোয়েরি এগুলো আমাদের ও ফেসিলিটি দেয়, প্রোভাইড করে। ইট সাপোর্টস এ পাওয়ারফুল ডাইনামিক কোয়েরি অন ডকুমেন্টস। একটা ডকুমেন্টের উপর আপনি চাইলে এই ধরনের পাওয়ারফুল যে কোয়েরিগুলো আছে সবগুলো আমরা করতে পারি, যেমন এগ্রিগেশন, সামেশন, এই টাইপের কোয়েরিগুলো আছে, আমরা এগুলো চাইলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। ইট ইজ এ ভেরি ইজি টু স্কেল। সো এটা খুবই ইজি স্কেলের জন্য। ইট ইউজেস ইন্টারনাল মেমোরি ফর স্টোরিং ওয়ার্কিং সেটস and this is the reason of its fast access. So এটা আসলে ইন্টারনাল মেমোরি ইউজ করে যখন এটা আসলে কাজ করে, স্টোর করে, কোনো ডাটা স্টোর করে, ডাটা যখন আমরা ম্যানিপুলেট করি তখন আসলে এটা ইন্টারনাল মেমোরি ইউজ করে, সেই জন্য আসলে এটা খুব ফাস্ট অ্যাক্সেস করা যায়। ওকে, খুব ফাস্ট। সো এটা আসলে এসকিউএল সার্ভার থেকে অনেকটাই ফাস্ট। ফাইন, এই ছিল আমাদের অ্যাডভান্টেজেস। So where MongoDB should be used? So কোথায় আসলে আমাদের MongoDB ইউজ করতে পারি, করা উচিত বা করা যেতে পারে? বিগ অ্যান্ড কমপ্লেক্স ডাটা, সো যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা অথবা অনেক কমপ্লেক্স ডাটা, সেখানে আসলে আমরা MongoDB ইউজ করতে পারি চাইলে। মোবাইল অ্যান্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, মোবাইল অ্যান্ড সোশ্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেখানে আমরা চাইলে ইউজ করতে পারি। কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি, সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইউজার ডাটা ম্যানেজমেন্ট, ডাটা হাব। সো এইসব ক্ষেত্রে আমরা আসলে MongoDB চাইলে আমরা ইউজ করতে পারি। সো এই ছিল আসলে MongoDB নিয়ে বেসিক আলোচনা। সো পরবর্তীতে আমরা কিভাবে MongoDB সার্ভার ইনস্টল করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা কুইরি দেখব, আস্তে আস্তে আমরা MongoDB সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।